Uh, Good evening to all of you. Today we are uh, going to learn something special regarding CDP, Pedagogy, Child Development and Pedagogy. যেটা আমরা পড়ব সেটা তোমরা অনেকেই জানো বা সবাই জানো কম বেশি। জাস্ট আমরা ডিভিশনের মাধ্যমে একটু আলোচনা করব আজকের ব্যাপারটা, যে গ্রোথ, ডেভেলপমেন্ট এবং তার বৈশিষ্ট্য, এগুলো আমরা পুরোপুরি আজকে দেখব। তোমরা অনেকেই জানো, তোমরা এতগুলো কোয়ালিফিকেশনস নিয়ে পড়তে এসছো, ডিএলএড করেছো, কেউ গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, কেউ মাস্টার্স করেছো, তো অতএব তোমরা এগুলো জানো। হ্যাঁ, তো চলো তবুও আমরা আরেকটু আলোচনা করি, যাতে তোমরা ঠিকঠাক ভাবে বুঝে শুনে উত্তর দিতে পারো। এই রিলেটেড যদি কোশ্চেন আসে, এই টপিকের উপরে যদি কোনো কোশ্চেন আসে, ঠিক আছে? চলো তাহলে প্রথমে আমরা জানবো যে হোয়াট ইজ গ্রোথ। গ্রোথ কি? আমরা জানি গ্রোথ, দেখো, গ্রোথ রিফার্স টু অ্যান অ্যাকশন, গ্রোথ refers to an increase. Growth refers to an increase in the physical size and structure of the body. তাহলে গ্রোথ কি? গ্রোথ হচ্ছে ফিজিক্যাল সাইজ এন্ড স্ট্রাকচার অফ দ্য বডি যখন ইনক্রিজ হয় তখনই সেটাকে আমরা গ্রোথ বলবো। চলো নেক্সট দেখি এক্সাম্পল কি। এক্সাম্পল হচ্ছে ইনক্রিজ ইন হাইট, ইনক্রিজ ইন ওয়েট, গ্রোথ অফ মাসেলস, গ্রোথ অফ বোনস। তাহলে দেখো, আমাদের শরীরের মধ্যে হাইট ইনক্রিজ হয়, ওয়েট ইনক্রিজ হয়, আর তারপরে মাসেলের গ্রোথ হয়, বোনস এর গ্রোথ হয়, এগুলোকেই বলবো আমরা গ্রোথ। তাহলে গ্রোথের ডেফিনেশন যদি আমরা এক কথায় বলি, তাহলে হচ্ছে গ্রোথ রিফার্স টু অ্যান ইনক্রিজ ইন দ্য ফিজিক্যাল সাইজ এন্ড স্ট্রাকচার অফ দ্য বডি। বডির যে ফিজিক্যাল সাইজ, ফিজিক্যাল স্ট্রাকচারটা যদি বৃদ্ধি পায় তাহলে সেটাকে আমরা গ্রোথ বলবো এক কথায়। এবার হোয়াট ইজ দ্য স্ট্রাকচার বা ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য গ্রোথ? তাহলে এটা হচ্ছে কোয়ান্টিটিভ। কোয়ান্টিটিভ মানে কি গো? কে বলতে পারবে কোয়ান্টিটিভ মানে? কোয়ান্টিটিভ, কোয়ালিটেটিভ। কোয়ান্টিটিভ মানে কি আর কোয়ালিটেটিভ মানে কি? পরিমাণগত আর কোয়ালিটি মানে গুণগত। গুণগত। হ্যাঁ, গুণগত আর পরিমাণগত। তাহলে এটা কোয়ান্টিটিভ মানে হচ্ছে যেটা নাম্বার থাকবে, নাম্বার, যেটা কতটা এই হচ্ছে। তারপরে মেজারেবল, যেটা মাপতে পারবো আমরা। স্টপস আফটার ম্যাচুরিটি, ম্যাচুরিটির পরে কিন্তু গ্রোথ আর হয় না, স্টপস হয়ে যায়। তারপরে মেইনলি ফিজিক্যাল। তাহলে ফিজিক্যাল মানে কি? বডির দিক থেকে আমাদের যেটা গ্রোথ হবে সেটাকে বলবো। এক্সাম্পল দিয়েছি, দেখো, যে একটা বাচ্চা 110 সেন্টিমিটার থেকে 130 সেন্টিমিটার হয়েছে, সিএম হয়েছে এক বছর, তাহলে সেটাকে আমরা বলবো গ্রোথ। তাহলে গ্রোথ কি সেই জিনিসটা আমরা মোটামুটি জানতে পারলাম। দেখো এখানে একটা আমি দিয়েছি, প্রথমে 1 মাসের বাচ্চা এটা, তারপরে 6 মাসের বাচ্চা, তারপরে দেখো 1 বছরের বাচ্চা এটা, 3 বছরের বাচ্চা। দেখো বাচ্চাগুলো বড় হচ্ছে ইয়ার অনুযায়ী, তাহলে সেই হিসাবে আমরা বলবো এটাকে গ্রোথ হয়েছে বাচ্চাটা। তাহলে গ্রোথ এক কথায় বোঝা গেল। হোয়াট ইজ গ্রোথ? চলো নেক্সট, এবার হচ্ছে ডেভেলপমেন্ট। হোয়াট ইজ ডেভেলপমেন্ট? ডেভেলপমেন্ট কি? Development is a continuous and systematic and lifelong process of physical, cognitive, emotional, social, language, and moral changes that enable an individual to adapt effectively to the environment. তাহলে কি বললো? ডেভেলপমেন্ট হচ্ছে একটা কন্টিনিউয়াস এবং সিস্টেমেটিক। কন্টিনিউয়াস মানে কি? চলবেই আর কি, বন্ধ হবে না। ওটা যেমন কি হচ্ছিল, ম্যাচুরিটির পরে বন্ধ হয়ে যাচ্ছিল, কিন্তু আমাদের ডেভেলপমেন্টটা হচ্ছে কন্টিনিউয়াস। আর এটা কি? সিস্টেমেটিক, একটা সিস্টেম থাকবে। আর কি বলছে দেখো, লাইফ লং প্রসেস। আমি বলে দিলাম যে কন্টিনিউয়াস মানে কি? চলবেই। লাইফ লং প্রসেস মানে যতদিন বেঁচে থাকবে, জীবন অবধি চলবেই। সেটা কিসের? ফিজিক্যাল হতে পারে, কগনিটিভ হতে পারে। কগনিটিভ মানে কি? বুদ্ধি, ইমোশনাল, সোশ্যাল, আর ল্যাঙ্গুয়েজ এবং মোরাল চেঞ্জেস। কি করে? দ্যাট এনাবলস অ্যান ইন্ডিভিজুয়াল টু অ্যাডাপ্ট ইফেক্টিভলি টু দ্য এনভায়রনমেন্ট। যেটা কি করে? এনাবল অ্যান ইন্ডিভিজুয়াল, ইন্ডিভিজুয়াল মানে প্রত্যেকটা আলাদা আলাদা ব্যক্তিকে এনাবল করে, সক্রিয় করে তোলে
কি করতে, অ্যাডাপ্ট করতে ইফেক্টিভলি টু দ্য এনভায়রনমেন্ট, মানে পরিবেশের সাথে ইফেক্টিভলি অ্যাডাপ্ট করতে সেটা সক্রিয় হয়ে ওঠে। দেখো, আনলাইক গ্রোথ, ডেভেলপমেন্ট ইজ নট লিমিটেড। গ্রোথের মতো এটা না যে ডেভেলপমেন্ট শুধু লিমিটেডই হবে। গ্রোথটা কি হচ্ছিল, লিমিটেড হচ্ছিল, কিন্তু ডেভেলপমেন্ট ইজ নট লিমিটেড টু ইনক্রিজ ইন বডি সাইজ। যে বডি সাইজ হচ্ছিল আমরা দেখছিলাম গ্রোথে, কিন্তু ডেভেলপমেন্টে পুরোপুরি আলাদা। ডেভেলপমেন্টে সেটা কিন্তু বডি সাইজের ইনক্রিজের এটা লিমিট থাকবে না। হ্যাঁ, তারপরে দেখো, ইট ইনভলভস ইমপ্রুভমেন্ট ইন অ্যাবিলিটিস। ইট ইনভলভস ইমপ্রুভমেন্টস ইন অ্যাবিলিটিস, বিহেভিয়ার, থিংকিং, ইমোশন অ্যান্ড সোশ্যাল ইন্টারাকশনস। এটা কি, এটা ইমপ্রুভমেন্ট হয় কিসের মধ্যে, ইমপ্রুভমেন্ট হয় অ্যাবিলিটিস এর মধ্যে, ইমপ্রুভমেন্ট হয় বিহেভিয়ারের মধ্যে, ইমপ্রুভমেন্ট হয় থিংকিং এর মধ্যে, ইমপ্রুভমেন্ট হয় ইমোশন অ্যান্ড সোশ্যাল ইন্টারাকশনস। এগুলোর মধ্যে ইমপ্রুভমেন্টের সাথে জড়িত থাকে, সেগুলোকে বলবো আমরা ডেভেলপমেন্ট। এক কথায় যদি আমরা ডেভেলপমেন্ট বলি, যে হোয়াট ইজ ডেভেলপমেন্ট, তাহলে ডেভেলপমেন্ট ইজ আ কাইন্ড অফ কন্টিনিউয়াস সিস্টেমেটিক এন্ড লাইফ লং প্রসেস. It involves improvement in abilities, behavior, thinking, emotion, and social interactions. আরো দেখো, কি ফিচার্স অফ ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্টের ফিচার্স কি কি আছে, বৈশিষ্ট্য কি কি আছে। ইট ইজ এ লাইফ লং প্রসেস। It is a lifelong process to, and it includes both quantitative and qualitative changes. তাহলে আমরা দেখছিলাম যে গ্রোথটা শুধুমাত্র ছিল কি কোয়ান্টিটিভ, কিন্তু ডেভেলপমেন্টটা কি কোয়ালিটেটিভও হচ্ছে, কোয়ান্টিটিভও হচ্ছে। তাহলে ইট ইনক্লুডস বোথ কোয়ান্টিটিভ এন্ড কোয়ালিটেটিভ চেঞ্জেস। ইট ইজ কন্টিনিউয়াস এন্ড প্রোগ্রেসিভ। এটা চলবেই। প্রথমে বলেছিলাম আমি কি, লাইফ লং প্রসেস বলেছিলাম আমি। চলো, এটা প্রথমে কি বলেছিলাম, যে লাইফ লং প্রসেস বলেছিলাম। তারপরে কি, বোথ কোয়ান্টিটিভ, কোয়ান্টিটেটিভ এন্ড কোয়ালিটেটিভ চেঞ্জেস। মানে এটা শুধুমাত্র কোয়ালিটেটিভই হবে না, মানে দুটোই হবে। গ্রোথটা যেমন শুধুমাত্র কোয়ান্টিটিভও হচ্ছিল, এটা দুটোই হবে, ঠিক আছে। তারপরে দেখো, কন্টিনিউয়াস এন্ড প্রোগ্রেসিভ। ইট ফলোজ এ প্রেডিক্টেবল সিকোয়েন্স। ইট ইজ ইনফ্লুয়েন্সড বাই হেরিডিটি এন্ড এনভায়রনমেন্ট। এটা হেরিডিটি এন্ড এনভায়রনমেন্টের দ্বারা প্রভাবিত হয়, ইনফ্লুয়েন্স হয়। তোমাদেরকে পড়াবো আমি এটার পরে, যে হোয়াট ইজ হেরিডিটি, হোয়াট ইজ এনভায়রনমেন্ট, ঠিক আছে। হেরিডিটি মানে হচ্ছে জন্মগত যেটা হবে, বংশ পরম্পরায় যেটা চলে আসবে, সেটা হচ্ছে হেরিডিটি। তাহলে এগুলোর মধ্যে দিয়েও সেটা হয়, যেমন বাবা যেমন কথা বলছে বা পরিবারে যেমন কথা বলছে, সেই কালচারাল টানটা যদি চলে আসে, তাহলে সেটা আমরা হেরিডিটি বলতে পারি। হ্যাঁ, দেখো তারপরে কি বলছে, ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ ডেভেলপমেন্ট আর ইন্টার রিলেটেড। তাহলে এই যে ডেভেলপমেন্টের যে অ্যাসপেক্টস, সেটা ইন্টার রিলেটেড, মানে একটা আরেকটার উপরে কিন্তু লিংক থাকবে, রিলেটেড থাকবে, সম্বন্ধ থাকবে। তাহলে ওভারঅল ডেভেলপমেন্টের মধ্যে আমরা কি পেলাম, যে ডেভেলপমেন্ট হচ্ছে একটা কন্টিনিউয়াস সিস্টেমেটিক এন্ড লাইফ লং প্রসেস, যেটা ফিজিক্যাল, কগনিটিভ আর ইমোশনাল, সোশ্যাল, ল্যাঙ্গুয়েজকে ডেভেলপ করবে, আরো ইত্যাদি ইত্যাদি হতে পারে। তারপর এখানে আমরা দেখে নিয়েছি যে কগনিটিভ বলতে কি, বুদ্ধি, ল্যাঙ্গুয়েজ তো আমরা জানি, সোশ্যাল মানে সামাজিক, মোটর স্কিলও যদি ডেভেলপ হয়, তাহলে সেখানেও বলবো আমরা ডেভেলপমেন্ট। মোটর স্কিল কি, মোটর স্কিলের মধ্যে দুটো ভাগ হয়, একটা হচ্ছে ফাইন মোটর স্কিল আর একটা হচ্ছে গ্রস মোটর স্কিল। আচ্ছা, কেউ বলতো ফাইন মোটর স্কিল কি আর গ্রস মোটর স্কিল কি, যারা আগে পড়েছিল আমার কাছে। ফাইন মনে আছে? মোটর মানে যখন, হ্যাঁ স্যার, যখন কোনো শিশু যখন মানে ছোট ছোট কাজ করতে পারবে, ছোট কাজ মানে সূক্ষ্ম কাজ যেগুলো, যেমন বাটন লাগানো, তারপর পেন্সিল দিয়ে ভালো করে গ্রিপ করে লিখতে পারবে। আর ফাইন মোটর হচ্ছে এগুলো, আর গ্রস মোটর হচ্ছে যখন একটা শিশু মানে পেন্সিলটাকে যখন পুরো হাত দিয়ে ধরবে। ভেরি গুড, খুব সুন্দর বলেছো, মনে আছে। তাহলে আমরা দেখলাম যে এগুলো যদি ডেভেলপ, মানে এগুলো যদি উন্নত হয়, তাহলে সেটা ডেভেলপমেন্টের মধ্যেই পড়ছে, ঠিক আছে। নেক্সট দেখো, তাহলে গ্রোথ আর ডেভেলপমেন্ট আমরা পড়লাম। এই গ্রোথ আর ডেভেলপমেন্টের মধ্যে কারো কোয়ারিজ? ওকে, নেক্সট।
এবার দেখো ডিফারেন্স বিটুইন গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট। গ্রোথ আর ডেভেলপমেন্টের মধ্যে ডিফারেন্স কি আছে? আমরা তো বললাম যে হোয়াট ইজ গ্রোথ, হোয়াট ইজ ডেভেলপমেন্ট, ডিফারেন্স দেখো। এবার ডিফারেন্স দেখো যে গ্রোথ রিফার্স টু, যেটা তোমাদেরকে আরো ভালোভাবে বুঝতে সাহায্য করবে, তার জন্য ডিফারেন্স নিয়ে আসা হয়েছে। দেখো গ্রোথ রিফার্স টু অ্যান ইনক্রিজ in the physical size of the body, increase physical size of the body, আর development কি refers to overall changes in the physical, mental, emotional and social and moral abilities। তাহলে growth শুধুমাত্র physical সাইজটাকে আমাদের বোঝায়, আর ডেভেলপমেন্ট বলতে নট অনলি ফিজিক্যাল বাট অলসো অল লাইক মেন্টাল, ইমোশনাল, সোশ্যাল, মোরাল, সমস্ত কিছুকে বোঝায় হবে ডেভেলপমেন্ট। নেক্সট কি বলছে দেখো, ইট ইজ মেইনলি এ কোয়ান্টিটেটিভ চেঞ্জেস, কোয়ান্টিটেটিভ চেঞ্জ, এটা কোয়ান্টিটেটিভ চেঞ্জেস হবে, আর এটা কি হবে কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ দুটোই হবে, শুধুমাত্র কোয়ালিটেটিভ না বা শুধুমাত্র কোয়ান্টিটেটিভ না, দুটোই হবে, বোথ। Next, it is mostly related to physical aspects such as height, weight and body size। এটা কি হবে গ্রোথ বা ফিজিক্যাল অ্যাসপেক্ট, যেমন আমাদের হাইট, উচ্চতা, ওয়েট, ওজন, বডি সাইজ, এগুলো বোঝাবে হবে গ্রোথ। আর ডেভেলপমেন্ট কি বোঝাবে দেখো, ইট কভারস অল অ্যাসপেক্ট অফ পার্সোনালিটি ইনক্লুডিং থিংকিং, বিহেভিয়ার, ইমোশন এন্ড সোশ্যাল স্কিল। তোমার যদি চিন্তা শক্তি তোমার যদি বেড়ে যায়, তোমার যদি কগনিটিভ স্কিল বেড়ে যায়, তোমার যদি কথা বলার ধরন যদি ভালো হয় বা তুমি ভালোভাবে কথা বলতে পারো, তাহলে কি ডেভেলপমেন্টের মধ্যে পড়বে, এটা গ্রোথের মধ্যে হবে না। আর কি বলছে দেখো, গ্রোথ ইউজুয়ালি স্টপস আফটার ফিজিক্যাল ম্যাচুরিটি, ফিজিক্যাল ম্যাচুরিটির পরে কিন্তু গ্রোথটা থেমে যাবে। আর এখানে কি বলছে দেখো, ডেভেলপমেন্ট ইজ এ লাইফ লং প্রসেস, এটা থামবে না, যতদিন বেঁচে থাকবে এটা একটা লাইফ লং প্রসেস। Growth can be measured accurately using units such as centimeter and kilograms। তাহলে গ্রোথ আমরা সেন্টিমিটার, কিলোগ্রামের দ্বারা আমরা মাপতে পারবো, মেজার করতে পারবো, কিন্তু এটা হচ্ছে একটা অ্যাসেস থ্রু অবজারভেশনস অফ বিহেভিয়ার, স্কিলস এন্ড অ্যাবিলিটিস। এখানে আমরা কি করতে পারবো, অবজার্ভ করতে পারবো তোমার ব্যবহারের মধ্যে কি বৈচিত্র্য এসছে, তুমি বড়দের সাথে কেমন কথা বলছো, তোমাকে স্টেজে ওঠানো হয়েছে, তারপর তুমি কেমন বক্তৃতা দিতে পারছো, তুমি একটা বাচ্চাকে কিভাবে পড়াতে পারছো, দিস ইজ দ্য কাইন্ড অফ ডেভেলপমেন্ট। এগুলো কিন্তু ডেভেলপমেন্টের অ্যাবিলিটিস এর মধ্যে পড়বে, স্কিল আর অ্যাবিলিটিস এর মধ্যে। তারপরে দেখো গ্রোথ ইজ অন পার্ট অফ ডেভেলপমেন্ট, তাহলে ডেভেলপমেন্টেরই একটা পার্ট হচ্ছে গ্রোথ। আর ডেভেলপমেন্ট ইজ এ ব্রডার কনসেপ্ট দ্যাট ইনক্লুডস গ্রোথ। আর ডেভেলপমেন্ট হচ্ছে একটা বিশাল বড় কনসেপ্ট যেটা গ্রোথকে ইনক্লুড করে, গ্রোথকে সাথে নেয়, গ্রোথকে ইনক্লুডের মধ্যে গ্রোথের সাথে মানে রিলেটস হয় সেটা। এক্সাম্পল দেখো, a child's height increase 120 থেকে 30, আমি আগেই বলেছি, এটা পড়িয়েছি। a child learns to solve problems, communicate effectively and manage emotions। দেখো কোনো বাচ্চা যদি কোনো প্রবলেম সলভ করে দেয় বা খুব ভালোভাবে কথোপকথন করতে পারে বা কোনো ইমোশনস কে কন্ট্রোল করতে পারে, ম্যানেজ করতে পারে, ঠিক আছে, তাহলে সেগুলো কিন্তু সব ডেভেলপমেন্টের মধ্যেই পড়বে, সেগুলো আর গ্রোথের মধ্যে পড়বে না। তাহলে আই থিংক দ্য ডিফারেন্স বিটুইন গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট ইজ ক্লিয়ার টু ইউ। আরো কিছু কোশ্চেন থাকলে বলতে পারো। চলো নেক্সট, আশা করা যায় কোশ্চেন নেই তোমাদের। কি পয়েন্টস টু রিমেম্বার, আমরা ছোট করে এত কিছু আমাদের মনে রাখার দরকার নেই, তাই ছোট করে আমাদের সুবিধার্থে আমি করেছি কি পয়েন্টস টু রিমেম্বার। তাহলে গ্রোথ মানে হচ্ছে ফিজিক্যাল চেঞ্জ, ডেভেলপমেন্ট মানে হচ্ছে ওভারঅল চেঞ্জ। এই দুটো ক্লু বা কিওয়ার্ড যদি মনে থাকে তাহলে কিন্তু সেটা কাজে লাগবে তোমাদের এক্সাম্পলে। গ্রোথ ইজ কোয়ান্টিটেটিভ আর ডেভেলপমেন্ট ইজ কোয়ান্টিটেটিভ প্লাস কোয়ালিটেটিভ। ক্লিয়ার? চলো তাহলে গ্রোথ আর ডেভেলপমেন্ট থেকে আমরা বেরিয়ে আসি এবার। এবার দেখো পার্ট অফ ডেভেলপমেন্ট, গ্রোথ ইজ এ পার্ট অফ ডেভেলপমেন্ট আমরা বললাম। The growth body gets bigger, বড় শরীরটা বড় হয়ে যায়। ডেভেলপমেন্টে কি
পার্সন বিকামস বেটার, একটা ব্যক্তিকে ভালো করে বা ভালো হয়ে যায়। নেক্সট, এবার দেখো টাইপস অফ ডেভেলপমেন্ট। এটা গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আছে যে টাইপস অফ ডেভেলপমেন্ট। ঠিক আছে, গ্রোথ আর ডেভেলপমেন্ট কাকে বলে এটা সরাসরি প্রশ্ন দেয় না, কিন্তু ঘুরিয়ে কোশ্চেন দেয়। টাইপস অফ ডেভেলপমেন্ট আমরা দেখবো কি। দেখো ডোমেনটা কি, ফিজিক্যাল ডেভেলপমেন্ট, কগনিটিভ ডেভেলপমেন্ট, ইমোশনাল ডেভেলপমেন্ট, সোশ্যাল ডেভেলপমেন্ট, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট এন্ড মোরাল ডেভেলপমেন্ট। সো এতগুলো হচ্ছে টাইপ। কি কি বললাম? ফিজিক্যাল, কগনিটিভ, ইমোশনাল, সোশ্যাল, ল্যাঙ্গুয়েজ এন্ড মোরাল ডেভেলপমেন্ট। ঠিক আছে, এবার দেখো ফিজিক্যাল ডেভেলপমেন্টের মধ্যে আমরা কি কি পড়বে দেখো। গ্রোথ অফ বডি, মাসেলস এন্ড মোটর স্কিলস। লার্নিং টু ওয়াক, হাঁটতে শিখছে। রান, রাইট লিখতে শিখছে, ছুটতে শিখছে। কগনিটিভ ডেভেলপমেন্টটা কি? কগনিটিভ ডেভেলপমেন্ট হচ্ছে ডেভেলপমেন্ট অফ থিঙ্কিং, তোমার চিন্তার মধ্যে যে ডেভেলপমেন্ট হবে। রিজনিং, মেমোরি এন্ড প্রবলেম সলভিং, এগুলো হচ্ছে কগনিটিভ। মনে রাখবে কগনিটিভ মানে হচ্ছে ব্রেন, ব্রেন থেকে মাথা থেকে ব্রেন থেকে যা কিছু হবে সেগুলো সব কগনিটিভ এর মধ্যেই পড়বে। যদি বলে ক্রিটিক্যাল থিঙ্কিং তাহলে কগনিটিভ, যদি বলে প্রবলেম সলভিং তাহলে কগনিটিভ, যদি বলে ইমোশনাল কোনো কিছু বা আরো থিঙ্কিং অ্যাবিলিটি যদি কোনো কিছু বলে তাহলে সব কগনিটিভ এর মধ্যেই পড়বে। কগনিটিভ মানে হচ্ছে ব্রেন, যেটা বুদ্ধি থেকে যেগুলো হবে সেগুলো হবে কগনিটিভ। এক্সাম্পল কি, একটা বাচ্চা যদি ম্যাথ সলভ করে নেয় বা কোনো কিছু প্রবলেম সলভ করে নেয় তখন সেটাকে বলবো আমরা কগনিটিভ ডেভেলপমেন্ট। নেক্সট দেখো ইমোশনাল ডেভেলপমেন্ট। ইমোশনাল ডেভেলপমেন্টটা কি? যে আন্ডারস্ট্যান্ডিং এন্ড কন্ট্রোলিং ইমোশনস, তুমি তোমার ইমোশনসটাকে কন্ট্রোল করছো, আন্ডারস্ট্যান্ডিংটাকে কন্ট্রোল করছো, তখন সেটাকে বলবো আমরা ইমোশন। এবং ম্যানেজিং অ্যাঙ্গার অ্যাপ্রোপ্রিয়েটলি, তুমি তোমার রাগকে কন্ট্রোল করছো। ঠিক আছে, সেটাকে আমরা বলবো ইমোশনাল। মানে ইমোশনাল এর দিক থেকে, আবেগ প্রবণের দিক থেকে, আবেগের দিক থেকে যেগুলো হবে সব ইমোশনাল এর মধ্যে পড়বে। সোশ্যাল ডেভেলপমেন্ট কি? সোশ্যাল ডেভেলপমেন্ট দেখো লার্নিং টু ইন্টারঅ্যাক্ট উইথ আদার্স। সোশ্যাল মানে কি? সমাজ, সামাজিক যে উন্নতি বা ডেভেলপমেন্ট, সেটা কি? তুমি সমাজে কেমন মিশতে পারছো সেটা বোঝাবে। দেখবে কিছু কিছু ছেলে, আহ তোমাদের গ্রামেও হবে হয়তো বা সবার গ্রামেই হবে, যে ঠিকঠাক ভাবে কথা বলতে পারে না বাইরে ছেলেদের সাথে বা স্কুলে মিশতে পারে না। ঠিক আছে, আমি একটা কোচিং সেন্টারে পড়াতাম বাচ্চাদের, ইংলিশ মিডিয়ামের। তো ওখানে একটা বাচ্চাকে দেখেছিলাম যে ও সোশ্যাল মানে ইন্টারঅ্যাক্ট করতে পারে না। ওকে কেউ ডাক দিলে, ওর নাম ছিল সৌগত, সৌজাত। তোকে সৌজাত বলে ডাক দিলে ও লুকিয়ে যেত। হ্যাঁ, মানে কি, ওটা একটা রোগ, অটিজম। আমরা যখন লার্নিং ডিসএবিলিটিস পড়বো তখন আরো ভালো উদাহরণ দিব ওটা। ঠিক আছে, তাহলে কি সমাজে যে দেখবে সবাই সমাজে মিশতে পারে না, সবাই বন্ধুত্ব তৈরি করতে পারে না, তাহলে এগুলো কিসের প্রবলেম? এগুলো সোশ্যাল ডেভেলপমেন্টের প্রবলেম, তাই পারে না। তাহলে সোশ্যাল ডেভেলপমেন্ট মানে হচ্ছে যে মানে সোসাইটির সাথে ইন্টারঅ্যাক্ট করতে না পারলে সেটাকে বলবো আমরা সোশ্যাল ডেভেলপমেন্ট না পারে। সোশ্যাল ডেভেলপমেন্ট হচ্ছে লার্নিং ইন্টারঅ্যাক্ট উইথ আদার্স। দেখো এখানে উদাহরণ হিসেবে দেখানো হয়েছে মেকিং ফ্রেন্ডস এন্ড কোঅপারেশনস, বন্ধুত্ব তৈরি করছো। হ্যাঁ, কোঅপারেটিভ ওয়েতে, তাহলে সেটাকে বলবো আমরা সোশ্যাল, সমাজ মাধ্যমে যেগুলো হয়। তারপর নেক্সট দেখো যে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। ল্যাঙ্গুয়েজ আমরা বুঝতেই পারছি যে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট মানে কি, ভাষা যেগুলো আমাদের হবে। ঠিক আছে, যে স্পিকিং, তুমি কথা বলতে পারছো, রিডিং পড়তে পারছো, লিখতে পারছো, তাহলে ভাষাগত দিক থেকে যেগুলো তোমার মধ্যে উন্নতি হবে সেগুলোকে বলবো আমরা ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। এগুলো লার্নিং নিউ ভোকাবুলারি, তোমরা নতুন কিছু ওয়ার্ড শিখলে সেটাকে আমরা বলবো ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হয়েছে তোমার মধ্যে। মোরাল ডেভেলপমেন্টটা কি? মোরাল মানে হচ্ছে নৈতিকতা, ডেভেলপমেন্ট ভ্যালুজ এন্ড ইথিক্যাল বিহেভিয়ার। যে তোমার মধ্যে যদি ইথিক্যাল বিহেভিয়ারের যদি উন্নত হয়। ইথিক্যাল বিহেভিয়ার মানে কি? তুমি পরীক্ষায় সবাই টুকলি করছে, সবাই কপি করে লিখছে, নকল করছে, তুমি সেখানে অনেস্টলি লিখছো, তাহলে কি সেখানে তুমি মোরাল ডেভেলপমেন্ট করছো বা নৈতিকতা করছো। বা তুমি রিসার্চ পেপার লিখছো, তো সেখানে কোনো কপি করছো না, প্লেজার করছো না কারোর কাছ থেকে, নিজের থেকেই লিখছো, তাহলে সেখানে আমরা মোরাল ডেভেলপমেন্ট বলতে পারি।
যে কি উদাহরণ দিয়েছি দেখো, যে আন্ডারস্ট্যান্ডিং, অনেস্টি অ্যান্ড ফেয়ারনেস। পুরোপুরি যদি তুমি অনেস্টিটাকে, সততাটাকে এবং ফেয়ারনেস কে বেছে নাও, সেটা যদি হয় ঠিকঠাক ভাবে, তাহলে সেটাকে বলবো আমরা মোরাল ডেভেলপমেন্ট। টাইপস অফ ডেভেলপমেন্ট আমরা করলাম: ফিজিক্যাল ডেভেলপমেন্ট, কগনিটিভ ডেভেলপমেন্ট, ইমোশনাল ডেভেলপমেন্ট, সোশ্যাল ডেভেলপমেন্ট, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট আর মোরাল ডেভেলপমেন্ট। ক্লিয়ার? হ্যাঁ স্যার। বুঝু না বাং বুঝু বলো? চলো নেক্সট। এবার দেখো স্টেজ অফ হিউম্যান ডেভেলপমেন্ট। এবার যে ডেভেলপমেন্টের যে স্টেজ গুলো আছে সেগুলো আমরা পড়বো, এটাও গুরুত্বপূর্ণ হোক। দেখো নেক্সট, তাহলে কি স্টেজ হচ্ছে? প্যারেন্টাল স্টেজ, ইনফ্যান্সি, আর্লি চাইল্ডহুড, মিডল চাইল্ডহুড, অ্যাডোলেসেন্স, অ্যাডাল্টহুড আর ওল্ড এজ। প্যারেন্ট, সরি, এটা প্যারেন্টাল না, প্রি নেটাল, ঠিক আছে? প্রিনেটাল আর কি। কনসেপশন থেকে বার্থ, ইনফ্যান্সি হচ্ছে জন্ম থেকে 2 বছর অবধি, আর্লি চাইল্ডহুড হচ্ছে 2 থেকে 6 বছর, মিডিল চাইল্ডহুড হচ্ছে 6 থেকে 12, আর অ্যাডোলেসেন্স হচ্ছে 12 থেকে 18, অ্যাডাল্টহুড 18 থেকে 60, আর ওল্ড এজটা 60+ থেকে যতটা। চলো, প্রিনেটাল স্টেজটা কি? কনসেপশন থেকে জন্ম অবধি। এটার বৈশিষ্ট্য কি কি? র্যাপিড ফিজিক্যাল গ্রোথ, খুবই তাড়াতাড়ি বাড়বে, মানে মায়ের পেটে যখন থাকবে একটা বাচ্চা তখন খুব তাড়াতাড়ি বাড়ে। ফরমেশনস অফ অর্গানস, অর্গানস গুলো সমস্ত কিছু খুব তাড়াতাড়ি দ্রুত হয়ে যায়। ব্রেন ডেভেলপমেন্ট বিগিনস, যে ব্রেনটা সেটা খুব তাড়াতাড়ি শুরু হয় ডেভেলপমেন্ট হতে। ইনফ্লুয়েন্সড বাই মাদার্স নিউট্রিশন এন্ড হেলথ, এই যে মায়ের পেটে যখন একটা বাচ্চা থাকে, এই যে বলছে ইনফ্লুয়েন্স বাই মাদার্স নিউট্রিশন এন্ড হেলথ, মায়ের যে নিউট্রিশন বা হেলথটা সেটাই কিন্তু প্রভাবিত হয় বা সেটাই কিন্তু যায়। মানে আমরা দেখি যে মায়ের পেটে যখন একটা বাচ্চা থাকে সেটা প্লাজেন্টার মাধ্যমে সমস্ত খাবার পৌঁছে যায় সেই বাচ্চাটার কাছ থেকে, ঠিক আছে? এক্সাম্পল কি? বেবিজ হার্ট এন্ড ব্রেন ডেভেলপ বিফোর বার্থ, মানে জন্ম হওয়ার আগে আমরা দেখি যে একটা বাচ্চার হার্ট এবং ব্রেন ডেভেলপ হয়ে যায়। তাহলে এই যে বৈশিষ্ট্য, সেটা পুরোটা আমরা বলবো প্রি নেটাল স্টেজ, যেটা কনসেপশন থেকে বাদ, ঠিক আছে? এখানে একটা ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি, দেখো নেক্সট। এবার হচ্ছে ইনফ্যান্সি। ইনফ্যান্সি হচ্ছে বার্থ টু 2 ইয়ার্স, মানে জন্ম থেকে 2 বছর বয়স হলে সেটাকে বলবো আমরা ইনফ্যান্সি। এই সালগুলো মনে রাখতে জানো, হ্যাঁ মনে থাকবে, ভালো করে পড়বে, কারণ জিজ্ঞাসা করতেই পারে যে ইনফ্যান্সিটা কত থেকে কত বছর। নেক্সট, এবার এটা কি ফিচার্স গুলো কি কি দেখো। এটা হচ্ছে র্যাপিড ফিজিক্যাল গ্রোথ, লার্নস টু সিট, ক্রাউল, ওয়াক, মানে একটা 2 বছরের বাচ্চা কি, একটা 2 বছরের বাচ্চা কি শিখবে? বসতে শেখে, একটু হামাগুড়ি দেয়, একটু হাঁটতে শেখে, তারপরে কি বিগিনস স্পিকিং সিম্পল ওয়ার্ডস, সিম্পল ওয়ার্ড গুলো বলতে শুরু করে, বা মা মা এরকম করতে শুরু করে। তারপরে কি দেখো ইমোশনাল অ্যাটাচমেন্ট ডেভেলপস, লার্নিং থ্রু সেন্স এন্ড ইমিটেশনস। দেখবেন 2 বছরের বাচ্চা আমরা দেখি যে লার্নিং থ্রু সেন্সেস এন্ড ইমিটেশনস, মানে সেন্স এবং ইমিটেশনের মাধ্যমে শিখে। মানে কি, ও যদি দেখে যে বাবা দাড়ি কাটছে, বাবা দাড়ি কাটছে, এটা দেখছে, দেখবে ওই ছেলেটাও দেখবে তাকে দেখে কপি করছে, কিছু একটা নিয়ে গালে বলাচ্ছে, ঠিক আছে? তাহলে এটা কি ইমিটেশনের মাধ্যমে শিখছে, বাবার দেখে কপি করেছে সেটা, তাহলে সেটা কিন্তু ইনফ্যান্সির মধ্যে পড়ছে। এখানটাতে কি হবে? ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হবে, এটা তো বললাম। আর খুব তাড়াতাড়ি কিন্তু বাড়বে, র্যাপিড ফিজিক্যাল গ্রোথ, তাহলে কি খুব তাড়াতাড়ি বড় হবে। লার্নস টু সিট, বসতে শিখবে, হাঁটতে শিখবে, কথা বলতে শিখবে, ছোট ছোট কথা বলবে। ইমোশনাল অ্যাটাচমেন্ট ডেভেলপস, এটা বললাম। আর ইমিটেশনের মাধ্যমে শিখবে। এ বেবি লার্নস টু
A baby learns to walk by observing others. একটা বাচ্চা হাঁটতে শিখছে, কিভাবে হাঁটতে শিখছে? অন্যকে দেখে হাঁটতে শিখছে, যে ও কি করে হাঁটছে। ঠিক আছে, দেখো আমি ছবির মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি যে র্যাপিড ফিজিক্যাল গ্রোথ 2 বছরের বাচ্চা, এটা 2 মাস, তারপর 18 মাস, 6 মাস, 9 মাস, এইভাবে এই যে খেলতে শিখছে, এটা বিড়াল, ছোট ছোট শব্দ শিখছে। ঠিক আছে, এই যে লার্নিং থ্রু সেন্সেস এন্ড ইমিটেশনস, ইমিটেশনস এবং সেন্সের মাধ্যমে শিখছে মায়ের কাছ থেকে। তাহলে এটা হচ্ছে ইনফ্যান্সি, মানে জন্ম থেকে 2 বছর বয়স অব্দি যা যা অ্যাক্টিভিটি হয় একটা বাচ্চা, সেগুলো আমি সবটাই কিন্তু তুলে ধরলাম। নেক্সট 2 নম্বর হলো, 3 নম্বর কি দেখো, আর্লি চাইল্ডহুড। আর্লি চাইল্ডহুডে কি শিখবে একটা বাচ্চা? আর্লি চাইল্ডহুডে র্যাপিড র্যাপিড ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, কিউরিওসিটি, হয় অ্যান্ড হাউ, প্লে বেসড লার্নিং। মানে দেখবে এই র্যাপিড ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট বা কিউরিওসিটি, একটা বাচ্চা 2 থেকে 6 বছরের মধ্যে একটা বাচ্চার মধ্যে অনেক কোশ্চেন থাকে, এটা কেন হলো, ওটা কেন হলো, এটা কি হবে, ওটা কেন হবে। ঠিক আছে, মানে তাদের মধ্যে প্রশ্নটা বেশি আছে। তাহলে এটা কোন বয়সের স্টেজ? এটা 2 থেকে 6 বছর বয়স, আর্লি চাইল্ডহুড। আর কি, প্লে বেসড লার্নিং হবে, মানে কোনো কিছু শিখবে সেটা খেলার মাধ্যমে শিখবে। দেখবে এখানে ছবি দিয়েছি, দেখো হাতি, ফর এলিফ্যান্ট যদি আমরা বলি, তাহলে সেখানে শেখে। ঠিক আছে, বা দেখো এখানে একটা ঘর করছে, কেলটা দেখো এখানে করছে। সোশ্যাল ইন্টারাকশন ইনক্রিজেস, সোশ্যাল যে ইন্টারাকশন, সামাজিক যে ইন্টারাকশন, সেটা আস্তে আস্তে এই বয়স থেকে কিন্তু বাড়বে, ইনক্রিজ হবে। আর কি, ক্রিয়েটিভিটি এন্ড ইমাজিনেশন ডেভেলপস, তাদের মধ্যে কি হবে, ক্রিয়েটিভিটি তৈরি হবে, উন্নত হবে, ইমাজিনেশন, কল্পনা শক্তি, সেটা ডেভেলপ হবে। এক্সাম্পল দেখো, লার্নিং থ্রু স্টোরিজ, গেমস এন্ড ড্রয়িং। তাহলে কিভাবে শিখবে? লার্নিং থ্রু স্টোরিজ, কোনো গল্পের মধ্য দিয়ে শিখবে, কোনো খেলার মধ্য দিয়ে শিখবে, বা ছবি আঁকার মধ্য দিয়ে শিখবে। তাহলে আর্লি চাইল্ডহুডের মধ্যে আমরা কি পাচ্ছি, যে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হচ্ছে, কিউরিওসিটি হচ্ছে, বাড়ছে তাদের মধ্যে, প্লে বেসড লার্নিং, আর সোশ্যাল ইন্টারাকশন ইনক্রিজ, ক্রিয়েটিভিটি এন্ড ইমাজিনেশন ডেভেলপ হচ্ছে। ঠিক আছে, এই ছবির মাধ্যমে দেখো এখানে সোশ্যাল ইন্টারাকশন করছে, এখানে প্লে বেসড লার্নিং হচ্ছে, এখানে কিউরিওসিটি প্রশ্ন করছে, এটা কেন, এটা কিভাবে হলো, এটা কিভাবে করবো, এটা কেন হবে। ঠিক আছে, এখানে র্যাপিড ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, এবিসিডি শিখছে খুব তাড়াতাড়ি। এক্সাম্পল দেখো এখানে, যে লার্নিং থ্রু স্টোরিজ, গেমস এন্ড ড্রয়িং, এগুলোর মধ্যে দিয়ে শিখছে। তাহলে এটা হচ্ছে আর্লি চাইল্ডহুড। এই এটা মনে রাখবে যে কত থেকে কত, 2 থেকে 6 হচ্ছে আর্লি চাইল্ডহুড। এর আগেরটা কি ছিল? ইনফ্যান্সি। ইনফ্যান্সিটা কত থেকে কত ছিল? জন্ম থেকে 2। জন্ম থেকে 2। নেক্সট, এবার দেখো মিডিল চাইল্ডহুড। মিডিল চাইল্ডহুড কি, কত বছর এটা? এটা হচ্ছে 6 থেকে 12 বছর বয়স হচ্ছে মিডিল চাইল্ডহুড। এটার কি ফিচার্স কি আছে? লজিক্যাল থিঙ্কিং ডেভেলপস। মিডিল চাইল্ডহুডে কি হয়, যে লজিক্যাল থিঙ্কিং ডেভেলপস হয়, মানে 6 থেকে 12 বছর বয়সের বাচ্চাদের, তাদের মধ্যে যে লজিক্যাল চিন্তা ধারণা, সেটা কিন্তু উন্নত হয়। ঠিক আছে, রিডিং, রাইটিং এন্ড ম্যাথমেটিক্স ইমপ্রুভ হয়। ফ্রেন্ডশিপ বিকেম ইম্পর্টেন্ট, তাদের মধ্যে কি হয়, যে বন্ধুত্বটা সব থেকে গুরুত্বপূর্ণ হয় এই বয়সটা থেকে। ঠিক আছে, 6 থেকে 12 বছর। তাহলে একটা বাচ্চা যদি 12 বছর বয়স হয়, তাহলে কোন ক্লাসে পড়তে পারে বলো? 6, 7, 8, তাই না? হ্যাঁ 6-7। 6, 7-এ পড়তে পারে, 8 হবে না, 6, 7। তাহলে কি এই বয়সে কি হয়, ফ্রেন্ডশিপ বিকেম ইম্পর্টেন্ট, তাদের মধ্যে বন্ধুত্বটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে। তাহলে কি, রিডিং, রাইটিং এবং ম্যাথমেটিক্সটা ইমপ্রুভ হবে, তাদের চিন্তা ভাবনা লজিক হবে। তারপরে কি দেখো, বেটার কনসেন্ট্রেশন এন্ড মেমোরি, লার্নস টিম ওয়ার্ক এন্ড কোঅপারেশন। তাহলে বেটার কনসেন্ট্রেশন এন্ড মেমোরি, মানে এই মিডিল চাইল্ডহুডে কি হয়, তাদের কনসেন্ট্রেশনটা এবং মেমোরিটা সেটা বেটার ভাবে হয়। মানে দেখবে একটা বাচ্চা যদি ছোটবেলায় ঠিকঠাক ভাবে না পড়ে, বড়তে কোনো কিছু শিখতে তার অনেক অসুবিধা হয়ে যায়। তাহলে এই ইনফ্যান্সি থেকে শুরু করে আর্লি চাইল্ডহুড, মিডিল চাইল্ডহুড, এই বয়সের মধ্যে তাকে শিখতে হবে ভালোভাবে। হ্যাঁ, ও যদি মনে করে যে আমি 9, 10-এ উঠে শিখবো, তাহলে সেটা ইম্পসিবল হবে সেটা বাচ্চার কাছে। ঠিক আছে,
তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে 6 থেকে 12 বছর বয়সে যে মিডিল চাইল্ডহুড মধ্য সময়টাকে বলছে, নামটা বলছে, এই বয়সে কি হয়, লজিক্যাল থিঙ্কিং ডেভেলপস হয়, বেটার কনসেন্ট্রেশন, মেমোরি, টিম ওয়ার্ক, কোঅপারেশন করে এবং সলভিং পাজেল এন্ড গ্রুপ অ্যাক্টিভিটিস। দেখো এখানে গ্রুপের মধ্যে তারা শিখছে, বন্ধুত্বটা তাদের কাছে ইম্পর্টেন্ট, মেমোরিটা মানে কনসেন্ট্রেশন এবং মেমোরি দেখতে পাচ্ছি, এবং টিম ওয়ার্ক করছে, এবং লজিক্যাল থিঙ্কিংও এই বয়সের মধ্যে আসছে। নেক্সট, এবার দেখো অ্যাডোলেসেন্স। অ্যাডোলেসেন্স পিরিয়ড কি 12 থেকে 18 বছর বয়স। অ্যাডোলেসেন্স পিরিয়ড হচ্ছে 12 থেকে 18 বছর বয়সকে বলবো আমরা অ্যাডোলেসেন্স পিরিয়ড। এই পিরিয়ডের ফিচার্স গুলো কি কি আছে, পিউবার্টি এন্ড ফিজিক্যাল চেঞ্জেস। এই 12 থেকে 18 বছর বয়সের ছেলে মেয়েদের কি হয়, যে ফিজিক্যাল চেঞ্জেসটা হয়, মানে শরীরের মধ্যে পরিবর্তন আছে, আর কি ইমোশনাল ফ্লাকচুয়েশনস, তাদের মধ্যে যে ইমোশনাল সেটারও ফ্লাকচুয়েশনস আছে। মানে এই বলে না, এই বয়সটাকে আমরা আবার কি বলতে পারি, এটাকে কি আমরা ঝড় জঞ্জালের বয়স বলতে পারবো? হ্যাঁ, চলো, কারণ এই বয়সটাতেই ছেলে মেয়েরা আলোর দিক থেকে অন্ধকারের দিকে খুব সহজেই চলে যেতে চায় বা চলে যায়। এটা তারা নিজেরাও বুঝতে পারে না যে আমরা অন্ধকারের দিকে যাচ্ছি না আলোর দিকে যাচ্ছি। অতএব দেখবে এই 12 থেকে 18 বছর বয়সের ছেলে মেয়েরা বেশি ক্ষতিগ্রস্ত হয় যদি তাদের বাড়ি থেকে বাড়ির লোক ঠিক না থাকে, যদি তাদের মধ্যে গাইড ঠিকঠাক না পড়ে, খারাপের অবস্থার দিকে চলে যায়। পাড়া গ্রামে লক্ষ্য করলে যেটা বুঝতে পারবে, ঠিক আছে। আর গ্রামের পড়াশোনা তো আমি বাদই দিলাম, গ্রামের পড়াশোনা যেদিন থেকে 8 পাস উঠে গেছে, আহ সেদিন থেকে পড়াশোনা উচ্ছন্নে চলে গেছে, তাই না? জানি না আবার ফিরবে কি। তাহলে কি দেখো 12 থেকে 18 বছর বয়সে কি হয়, অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং ডেভেলপস হয় এর মধ্যে। আইডেন্টিটি আইডেন্টিটি ফরমেশনস মানে কি, নিজে আইডেন্টিটি একটা তৈরি হয়, ফর্ম হয়, তৈরি হয়, বুঝতে পারবে যে আমি এই মেয়েটা, হ্যাঁ, মানে নিজের সম্পর্কে একটা আলাদা কনসেপশন তৈরি হয় তাদের মধ্যে। পিয়ার ইনফ্লুয়েন্স ইনক্রিজ। পিয়ার ইনফ্লুয়েন্স মানে কি, পিয়ার মানে কি বন্ধু, সহকর্মী, পিয়ার, ঠিক আছে। বন্ধুতে বলে না, সঙ্গে দোষে শিলাম আছে, একটা কথা আছে, শুনেছো? কে কে শুনেছো বলো? সঙ্গে দোষে শিলাও ভেসে যায়। শুনেছি স্যার আমি। শুনেছি। শুনেছো, আচ্ছা। শুনলে এটা আরো ভালো বুঝতে পারবে। তাহলে কি এই বয়সটাতে কি হয়, বন্ধু যা করছে আমিও করবো, এই যে সঙ্গে যদি পড়ে যায় তাহলে ওটাও কিন্তু শিলাও ভেসে যাবে। এক্সাম্পল কি দেখো, ডেভেলপিং কেরিয়ার গোলস এন্ড পার্সোনাল ভ্যালুস। তাহলে তাদের যে ক্যারিয়ার গোলস এবং পার্সোনাল ভ্যালুস সেটারও কিন্তু ডেভেলপ হয় এই বয়সটাতে। তাহলে এই বয়সটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটা ছেলে মেয়েদের। 12 বছর বয়স মানে কোন ক্লাসে পড়তে পারে? 12 থেকে 18, মানে 12-13। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, 8, তো 8, 9। আমি 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 আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি তো হোস্টেলে অনেকদিন পড়িয়েছি, আহ অজিত স্যার আমি। তো হোস্টেলে দেখেছি যে ছেলেগুলো 8 অব্দি ঠিক থাকছে, হ্যাঁ, 8 যখনই ক্রস করে গেল, যখন 9-এ উঠে গেল বা 10-এ উঠে গেল, তখনই ওই ছেলেটার পাখনা গজিয়ে যাচ্ছে, প্রেমে পড়ে যাচ্ছে, পড়াশোনা করছে না, বিড়ি খেতে শুরু করছে, ঠিক আছে, স্যারেদের কথা শুনছে না। তাহলে কোন বয়সটাতে বললাম, 9 থেকে শুরু হচ্ছে ওর মানে পাখনা গজানো। তাহলে এই বয়সটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বয়স। বোঝাতে পারলাম 12 থেকে 18 অ্যাডোলেসেন্সটা। এখন তো এই বয়সে ছেলে মেয়েদেরকে সাবধান, কিন্তু যদি ভাই বোন থাকে তাহলে এই বয়সটাতে একটু লক্ষ্য রাখতে হবে আমাদেরকে। চলো, দেখো এখানে আমি দেখেছি ফিজিক্যাল চেঞ্জেস হচ্ছে, বড় হচ্ছে, এখানে ইমোশনাল কি, মাথার মধ্যে ভূত চলছে এখানে দেখো। তারপরে দেখো অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং ডেভেলপস হচ্ছে আস্তে আস্তে, কমপ্লেক্স প্রবলেম, হাইপোথেটিক্যাল, সেগুলো সমস্ত কিছু আলোচনা করছে। এবং দেখো পিয়ার ইনফ্লুয়েন্স ইনক্রিজ, যে বন্ধুদের, পিয়ার মানে কি, সহকর্মী, যে বন্ধুদের সাথে গল্প করছে, চল মাছ ধরতে যাবো,
বা চল চুরি করতে যাব, এরকম একটা কিছু চিন্তা ভাবনা করছে হয়তো, কিন্তু এগুলো কিন্তু এই বয়সটাতেই বেশিরভাগ ডেভেলপমেন্ট হয়। তারপরে আইডেন্টি ফরমেশন হয়, যে ভ্যালু কি, জীবনের ভ্যালু কি, এগুলো দেখো চিন্তা ভাবনা। হু অ্যাম আই, দেখো আমি লিখেছি এখানে হু অ্যাম আই, আমি কে। এক্সপ্লোরস রোলস এন্ড ভ্যালুস, সেগুলোকে এক্সপ্লোর করে, সেই রোলস গুলোকে, সেই ভ্যালুস গুলোকে। তাহলে এটা কিন্তু সব এই অ্যাডোলেসেন্স পিরিয়ডেই হয়। তাহলে এই অ্যাডোলেসেন্স পিরিয়ড 12 থেকে 18 বছর, যে হাউ ইম্পর্টেন্ট ইট ইজ in everybody's life, so we know it is very better way that what is the importance of this age. আমরা এটা সবাই জানি যে এই বয়সটার কত গুরুত্ব, তাই না? আমরা সবাই পার করে এসেছি, সবাই নিজে নিজে একবার চিন্তা করো তো এই বয়সটাতে কেমন মনোভাব হতো আমাদের, তাই না? নেক্সট, এবার আমরা পড়বো অ্যাডাল্টহুড, 18 থেকে 60। এই বয়সে কি কি আছে দেখো। ফিজিক্যাল ম্যাচুরিটি, এখানে কি ফিচার্স হচ্ছে, ফিজিক্যাল ম্যাচুরিটি হবে, মানে আমাদের যে ফিজিক্যাল বডি সেটার মধ্যে ম্যাচুরিটি আসবে। ক্যারিয়ার এন্ড ফ্যামিলি রেসপন্সিবিলিটিস, ইমোশনাল স্টেবিলিটি, একটা পরিবার নিয়ে চিন্তা থাকবে, একটা ক্যারিয়ার নিয়ে চিন্তা থাকবে। 18 থেকে শুরু হবে ব্যাপারটা, ঠিক আছে? 18 অব্দি তো আমরা জঙ্গলে মঙ্গল করতে গেলাম, বা মাছ ধরতে গেলাম, বা বন্ধুর সাথে আড্ডা মারতে গেলাম, কিন্তু এই 18-র পর থেকে একটু একটু করে আমাদের মধ্যে চিন্তাটা বেরিয়ে আসে যে এবার ইনকাম করতে হবে, এবার ক্যারিয়ার নিয়ে ভাবতে হবে, এবার ফ্যামিলি নিয়ে ভাবতে হবে, এবার মেন খেলা শুরু হয় এখান থেকে, ইমোশনাল স্টেবিলিটিটা শুরু হয় এখান থেকে। তারপরে দেখো ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন মেকিং, নিজে নিজে ভাবতে শুরু করে এখান থেকে, ইন্ডিপেন্ডেন্ট, মানে ডিসিশন মেকিংটা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়। একটু দাঁড়াও, হ্যাঁ। তারপরে দেখো প্রোডাক্টিভিটি অ্যান্ড লিডারশিপস, এই বয়সের মধ্যে লিডারশিপও হয়। 18 বছর বয়স মানে কি প্রায় ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ব্যাপার, ফার্স্ট ইয়ারে এইচএস পাস করে হয়তো ফার্স্ট ইয়ারে উঠবে বা সেকেন্ড ইয়ারে উঠবে, তখন একটু লিডারশিপ লিডারশিপ হবে। যদি আমি আমাদের গ্রাম বাংলার ভাষায় কথা বলি, তাহলে সেখানে কি হয়, সংসদে বসবে, একটু দাদাগিরি করবে, হ্যাঁ, এই বয়সটাতে কিন্তু হয় অ্যাডাল্টহুড। অ্যাডাল্টহুড এক্সাম্পল কি দেখো, ওয়ার্কিং এন্ড ম্যানেজিং ফ্যামিলি লাইফ, কাজ করবে এবং পরিবারকে ম্যানেজ করবে। নেক্সট, দেখো ছবির মাধ্যমে দেখিয়েছি ফিজিক্যাল ম্যাচুরিটি হবে এখানে। আর কি হবে, ক্যারিয়ার ফ্যামিলি চাকরি বাকরির সম্পর্ক ভাবতে হবে এই বয়সটাতে। তারপর ইমোশনাল স্টেবিলিটি, ইমোশনাল স্টেবিলিটি, ঠিক আছে? আমরা ছবির মাধ্যমে দেখতেই পাচ্ছি যে। তারপরে ইন্ডিপেন্ডেন্ট ডিসিশনস, নিজে নিজে ডিসিশন নেবে যে কি করবে না করবে। প্রোডাক্টিভিটি লিডারশিপস, ঠিক আছে? এগুলো কিন্তু অ্যাডাল্টহুডের মধ্যে পড়বে। তাহলে আমরা কি পেলাম অ্যাডাল্টহুডের মধ্যে, 18 থেকে 60 বছরের সময়সীমা, ফিজিক্যাল ম্যাচুরিটি পেলাম, ক্যারিয়ার এন্ড ফ্যামিলি রেসপন্সিবিলিটিস পেলাম, ইমোশনালস এন্ড স্টেবিলিটিস পেলাম, ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন মেকিং, আর প্রোডাক্টিভিটি এন্ড লিডারশিপস। ক্লিয়ার অ্যাডাল্টহুড অব্দি? চলো নেক্সট, ওল্ড এজ। এবার হচ্ছে ওল্ড এজ। ওল্ড এজ হচ্ছে 60 বছর বয়স অব্দি আমরা এটা বলতে পারবো। 60 থেকে শুরু করে যেগুলো বাকি পড়ে থাকবে সেটাকে আমরা ওল্ড এজ বলবো। 60 বছর বয়সেই যে ভাতাটা পাওয়া যায় না, কি ভাতা বলছে ওটা, বয়স্ক ভাতা এরকম, তাই না? তাহলে ওটা কিন্তু একটা সময়সীমা আছে যে 60 বছরের নিচে হবে না, 60 বছরের উপর। তাহলে কি ওল্ড এজ মানে হচ্ছে 60 বছর থেকে শুরু করে বা প্লাস থেকে শুরু করে, সেগুলোকে আমরা ওল্ড এজ বলবো। তাহলে এগুলো কি ফিচার্স কি, ফিজিক্যাল স্ট্রেংথ ডিক্লাইন্স, তোমাদের মধ্যে যে ফিজিক্যাল স্ট্রেংথ থাকবে 60 বছর বয়সের পর, সেটা আস্তে আস্তে কি হবে, ডিক্লাইন্স হবে, আর তোমার সাথে সঙ্গ দেবে না। আস্তে আস্তে ফিজিক্যাল স্ট্রেংথ তোমার মধ্যে থেকে ছেড়ে পালাবে। আর কি দেখো, উইজডম এন্ড লাইফ এক্সপিরিয়েন্স ইনক্রিজ, যে উইজডম স্বাধীনতা এবং লাইফের এক্সপিরিয়েন্সটা, অভিজ্ঞতাটা, সেটা কিন্তু বাড়বে। একটা 60 বছর বা তার বেশি যদি একটা লোক হয়, তাহলে তার মধ্যে কি কোনো কিছু অভিজ্ঞতা কমতি থাকবে? থাকবে না, সেই অভিজ্ঞতাটা কিন্তু বাড়বে। অনেক অভিজ্ঞ ব্যক্তি, তাহলে কোনো কিছু আমাদের সমাজে হোক, কোনো কিছু দুর্ঘটনা বা কোনো কিছু খারাপ কিছু হলে সব থেকে আগে কাকে জিজ্ঞাসা করে? বয়স্ক লোকদের জিজ্ঞাসা করে, তাই না? আমাদের বাড়িতে তো করে, ঠাকুমাকে জিজ্ঞাসা করতো মা, ঠিক আছে, বা দাদুকে জিজ্ঞাসা করতো। তাহলে এরকম বয়স্ক লোকদের কিন্তু অনেক অভিজ্ঞ হয়, ওল্ড হেয়ার যাদের।
তারপর দেখো রিটায়ারমেন্ট ফ্রম ওয়ার্ক, আমরা জানি কাজের মাধ্যমে কাজ থেকে রিটায়ার হবে। নিডে ইমোশনাল এন্ড সোশ্যাল সাপোর্ট, ওই মধ্যে একটা কি হয়, ইমোশনাল এবং সোশ্যাল সাপোর্ট দরকার। আর কি গ্র্যান্ড প্যারেন্টস শেয়ারিং লাইফ এক্সপিরিয়েন্স, গ্র্যান্ড প্যারেন্টরা কি করে, তাদের লাইফ এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করে। দেখবে গ্র্যান্ড প্যারেন্টসরা দাদু বা ঠাকুমা বা দিদারা কি হয়, তাদের নাতি নাতনিদেরকে নিয়ে গল্প শুরু করে যে আমি এটা করেছি ওটা করেছি। তাহলে এটা কিন্তু এই 60 বছর বয়স এর মধ্যে শুরু হয়। চলো নেক্সট, কি কি পড়লাম আমরা এখানে? প্রিনেটাল স্টেজে কি পেলাম, কনসেপশন অফ দ্য বার্থ, অর্গান ডেভেলপমেন্ট হবে। ইনফ্যান্সিতে কি পেলাম, 0 থেকে 2 বছর বয়স, মোটর ল্যাঙ্গুয়েজ স্কিলস হবে। আর্লি চাইল্ডহুড কত, 2 থেকে 6 বছর বয়স, সেখানে কি পেলাম, যে কিউরিওসিটি অ্যান্ড প্লে, আগ্রহ এবং মানে কৌতূহল এবং খেলতে শিখবে। মিডিল চাইল্ডহুডে পেয়েছি 6 থেকে 12 বছর, লজিক্যাল থিঙ্কিং। আর অ্যাডোলেসেন্স কি 12 থেকে 18 বছর, যেটা আইডেন্টিটি অ্যান্ড পিউবার্টি। অ্যাডাল্টহুড 18 থেকে বা 18 থেকে 60 ইয়ার্স অব্দি, যেটা রেসপন্সিবিলিটি দরকার বা ডেভেলপ হবে সেটা আস্তে আস্তে। ওল্ড এজ 60 বছর বয়স, যেটা উইজডম এবং এজিং, এটা গ্রোথ আর ডেভেলপমেন্টের মধ্যে পড়লাম। বলো যতটা পড়ালাম, কারো কিছু কোয়েশ্চেন্স? বলো তোমরা কিছু বলো, কারো কিছু নেই জানার স্যার, থাকলে বা কিছু প্রশ্ন থাকলে। নেই? ওকে, এখন তো নেই আপাতত। আচ্ছা ঠিক আছে। প্রশ্ন যে কোনো মুহূর্তে মনে হলে নোট করে রাখবে, আমাকে পার্সোনালও পাঠাতে পারো, গ্রুপেও পাঠাতে পারো, ঠিক আছে? চলো তাহলে কি প্রশ্ন এসছে, টপিকটা কি আমরা এমনি এমনি পড়লাম, জানার জন্য পড়লাম না পরীক্ষার জন্য পড়লাম? তোমাদের কি মতামত বলো? টপিকটা আমরা জানার জন্য পড়লাম না পরীক্ষার জন্য পড়লাম? দুটো জানার জন্য, পরীক্ষার জন্য। সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় যাতে আমরা করে আসতে পারি ঠিক এবং পাস করতে পারি, তাই না? মানে আমাদের উদ্দেশ্য হচ্ছে চাকরি করা। তো অবশ্যই মানে এক্সাম ওরিয়েন্টেড থাকবে, কিন্তু পেডাগজিতে কিন্তু এটা বলে, এক্সাম ওরিয়েন্টেড বলে কি? না, মানে আমি পেডাগজির টিচার বা পেডাগজি পড়াতে গিয়েও কিন্তু তোমাদেরকে বলছি যে এটা আমরা পরীক্ষার জন্যই করছি। এটা কি ঠিক হচ্ছে? চলো যে যাই বলুক, এটা কিন্তু আমরা পরীক্ষার জন্যই পড়ছি এবং চাকরি পাওয়ার জন্যই পড়ছি, ঠিক আছে? ওইরকম জেনে পিএইচডি করে এটার উপরে কি হবে? চলো নেক্সট, তাহলে বলো হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্টস, আচ্ছা অপশন দেই, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ কারেক্ট রিগার্ডিং গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট অফ চাইল্ডহুড। চলো তোমাদের যদি কোনো কোশ্চেন না থাকে বা বুঝতে যদি পারো, তাহলে আমাকে বলো যে এটা চারটের উত্তর, চারটের অপশনস এর মধ্যে সঠিক উত্তরটা কোনটা হবে। মিনিং বলে দিচ্ছি প্রত্যেকটার, আমি মিনিং বলে দেবো না এমনি তোমরা নিজে ট্রাই করবে, আগে বলো। বলো। পারবো তো। আচ্ছা আচ্ছা, তাহলে কতটা ট্রাই করো, না হলে আমি বলছি। কোশ্চেনটা পড়ি শুধু, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ কারেক্ট রিগার্ডিং গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট অফ দ্য চাইল্ড। একটা বাচ্চার মধ্যে কোন চারটে অপশনের মধ্যে কোন অপশনটা সঠিক হবে গ্রোথ এবং ডেভেলপমেন্টের ব্যাপারে বিষয়ে? প্রত্যেকে ট্রাই করবে, ভুল হলেও ট্রাই করবে। স্যার সি এরটা হবে মনে হচ্ছে। সি একটা কে বললে, এটা নাম বলবে, আমি দেখতে পাচ্ছি না কাউকে। অনিন্দিতা। অনিন্দিতা, বাকিটা বলো। ট্রাই তো করো। দেখো হ্যাঁ, গ্রোথ অকার্স ডিউ টু বোথ ম্যাচুরেশন এন্ড ইন্টারাকশন উইথ দ্য এনভায়রনমেন্ট। গ্রোথটা কি হয়, ম্যাচুরেশন এবং ইন্টারাকশনের মাধ্যমে হয় পরিবেশের সাথে। এখানে বলছে দ্য চেঞ্জেস প্রডিউসড বাই ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্টের দ্বারা যে চেঞ্জেস হচ্ছে সেই চেঞ্জেসটা মেজার করা যায় এবং কোয়ান্টিটিভলি হয়।
এখানে শুধু গ্রোথ বললে এটা ঠিক ছিল, হ্যাঁ। তাহলে দেখো ডেভেলপমেন্ট রিফার্স টু ওভারঅল চেঞ্জেস ইন দ্য ইন্ডিভিজুয়াল, it involves changes in orderly and coherent manner towards maturity. 4 নাম্বারটা কি বলছে, growth brings qualitative changes which are difficult to measure। তাহলে এখানে শুধুমাত্র একটা বললে কিন্তু 3 নাম্বারটা উত্তর, ডি এরটা উত্তর হতো, আর এটা সি উত্তর হবে, কারণ গ্রোথ আর ডেভেলপমেন্ট দুটোই বলেছে, ঠিক আছে। তাই ডেভেলপমেন্ট রিফার্স টু ওভারঅল চেঞ্জেস ইন দ্য ইন্ডিভিজুয়াল, ইট ইনভলভস চেঞ্জেস ইন অ্যান অর্ডারলি অ্যান্ড কোহারেন্ট ম্যানার টুয়ার্ডস ম্যাচুরিটি। এটা সিটের 2023 এসেছে, হ্যাঁ। চলো নেক্সট কোশ্চেন, which of the following statements about the principles of development is incorrect? বলো এটার কোনটা হবে, এটা 2016 তে এসেছে। ডেভেলপমেন্ট ইজ এ কোয়ান্টিটেটিভ প্রসেস which can be measured precisely. Development depends on maturations and learning. Development takes place due to continuous interactions between heredity and environment. And every child goes through a stage of development, but there are individual differences. Try করো। এটা হবে না। আচ্ছা, আর কেউ? চলো সঠিক উত্তর দেখা যাক। ভেরি গুড, এ উত্তর। তাহলে কি এই চারটে স্টেটমেন্টস এর মধ্যে যে প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট ইজ ইনকারেক্ট, মানে ডেভেলপমেন্টের যে প্রিন্সিপাল সেটা ভুল কোনটা। তাহলে দেখো ডেভেলপমেন্ট ইজ এ কোয়ান্টিটেটিভ বলে দিয়েছে এখানে। তাহলে আমি কি বলেছিলাম, ডেভেলপমেন্ট কি হবে, কোয়ান্টিটিভ এবং কোয়ালিটেটিভ দুটোই, কিন্তু এখানে শুধুমাত্র কি বলেছে, কোয়ান্টিটেটিভ বলেছে, which can be measured precisely, যেটা খুব ভালোভাবে মাপা যায় বা মেজার করা যায়। বাকি অপশনস গুলো কেন হলো না দেখো, ডেভেলপমেন্ট ডিপেন্ডস অন ম্যাচুরেশনস এন্ড লার্নিং, তাহলে ম্যাচুরেশনস লার্নিং এগুলো তো ডেভেলপমেন্টের মধ্যেই পড়ছে। ডেভেলপমেন্ট টেকস প্লেস ডিউ টু কন্টিনিউয়াস ইন্টারঅ্যাকশন বিটুইন হেরিডিটি এন্ড, এগুলো সব ঠিক হচ্ছে উত্তর। এভরি চাইল্ড গোজ থ্রু স্টেজ অফ ডেভেলপমেন্ট, তাহলে প্রত্যেকটা বাচ্চা এই ডেভেলপমেন্টের মধ্যে দিয়েই যায়, বাট দেয়ার আর ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, কিন্তু সেখানে আলাদা আলাদা পার্থক্য থাকে। ক্লিয়ার? নেক্সট, which one of the following is a qualitative change? এই চারটের মধ্যে কোনটা কোয়ালিটেটিভ চেঞ্জ? ইনক্রিজ ইন হাইট, ওয়েট, ইমপ্রুভমেন্ট ইন রিজনিং অ্যাবিলিটি, ইনক্রিজ ইন বডি সাইজ। এটা সবাই পারবে, বলো বলো। এটাও সিটেটে এসছে, সি। এই একটা করিনি। সি, বাকিরা বলো। স্যার সি, কারণ কোয়ালিটি বলে দিয়েছে, কোয়ান্টিটি হলে সেগুলো হাইট, ওয়েট, বডি সাইজ এগুলো হলো। দেখো এই তিনটেই, হাইট, ওয়েট এবং বডি সাইজ, এই তিনটেই হচ্ছে কিন্তু কোয়ান্টিটেটিভ এর মধ্যে পড়ছে। আর কোয়ালিটেটিভ মানে হচ্ছে এই যে রিজনিং অ্যাবিলিটি, মানে চিন্তা শক্তি, ঠিক আছে। সি সঠিক উত্তর, ভেরি গুড। ডেভেলপমেন্ট ইজ, ডেভেলপমেন্ট কি, লিমিটেড টু চাইল্ডহুড, a process that ends in adolescence, a continuous and lifelong process, only physical in nature. Development কোনটা? সি। এটা continuous and lifelong process. Development হচ্ছে continuous এবং lifelong process. বোঝা গেল? চলো গ্রোথ আর ডেভেলপমেন্টটা আমরা মোটামুটি কমপ্লিট করলাম। তাহলে কি কি পড়লাম আমরা, গ্রোথ কাকে বলে, ডেভেলপমেন্ট কাকে বলে, আর স্টেজ অফ ডেভেলপমেন্ট পড়লাম। প্রিন্সিপালস অফ ডেভেলপমেন্টটা পড়িনি।
এটা পড়বো। তারপরে আমরা হেরিডিটি এন্ড ডেভেলপমেন্ট, হেরিডিটি এন্ড এনভায়রনমেন্ট পড়বো। তাহলে গ্রোথ আর ডেভেলপমেন্টের মধ্যে আমরা মোটামুটি শেষ করলাম, মানে চ্যাপ্টার 1 এর যে ফার্স্ট ইউনিটটা সেটা আজকে শেষ হলো।